সমস্ত প্রশংসা এবং যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে একটি সুন্দর পরিবেশ, যদিও গতকাল থেকে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, গতকাল এবং আজকে এই ঝড়ো হাওয়া বৃষ্টি এটা অব্যাহত থাকবে। আগামীকাল আবহাওয়া অফিস থেকে বলেছে আগামীকাল এটা আস্তে আস্তে শিথিল হয়ে যাবে বাংলাদেশের উপরে থেকে। তো এই যে আবহাওয়া, বৃষ্টি বাদল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, তার পক্ষ থেকে হয়ে থাকে। এই বৃষ্টি, রোদ, এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। যারা বুঝমান, যারা জ্ঞানী, তারা বুঝতে পারে যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন আকাশ ঘন কালো হয়ে আসছে, বিভিন্ন ধরনের বজ্রপাত হয়ে আসছে, বৃষ্টি মুষলধারে চলছে, ঠিক এই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট দোয়া পড়তেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দান করো। কারণ হলো এই যে এই বৃষ্টি ঝড় দিয়েই পৃথিবীর বহু উম্মতকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আল্লাহর নবী সর্বদা তিনি আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দান করো। তার উম্মত হিসেবে আমাদেরকেও এই দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা পেশ করার মনস্থ স্থাপন করছি সেটা হলো কোরবানির ইতিহাস, এর ফজিলত ও এর মাসাইল। এই বিষয়ের উপরে কোরআন কি বলে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, সংক্ষিপ্ত এবং তথ্যবহুল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরবানি শব্দটি কুরবান বা করিব থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া। পরিভাষায় আল কুরবানু মা ইউকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি হলো সেই মাধ্যম, কুরবানি হলো সেই আমল যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এটাই হলো কি কুরবানি। এই কুরবানিকে ইয়াউমুল আদহা বা ইয়াউমুন নাহর বলা হয়, যেটাকে আমরা বলে থাকি ঈদুল আজহা। এই কুরবানি সকল নবীর উম্মতের উপরেই একটি বিধান ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী এবং তার উম্মতের উপর এই কুরবানি করার একটা বিধান ছিল। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এবং তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল, হাবিল ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে, কাবিল ছিল ছোট ছেলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার উত্তরাধিকারী খেলাফতের দায়িত্ব তিনি কে পালন করবেন, এটা নিয়ে দুই ভাইয়ের ভিতরে ঝগড়া এবং প্রতিযোগিতা তৈরি হয়। কাবিল বলল যে আমি খেলাফতের দায়িত্ব পালন করব। আদম আলাইহিস সালাম তিনি বললেন যে বড় যে সেই খেলাফতের দায়িত্ব পালন করবে। এটা নিয়ে যখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম ফরিয়াদ করলে আল্লাহ তাআলা বললেন তোমার দুই ছেলেকে কোরবানি দিতে বলো। এবং নিয়ম হলো দুই ছেলে দুইটি পশু কোরবানি দিয়ে দুই পাহাড়ের চূড়ায় রেখে আসবে। এরপরে একটি উল্কাপিণ্ড এসে যার কোরবানি ঝলসিয়ে দিবে, পুড়িয়ে দিবে, তার কোরবানি কবুল হবে এবং তিনি পরবর্তী খলিফা নির্ধারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডের মতো দুইটা পশুকে কোরবানি করে দুই পাহাড়ের উপর রেখে আসলেন। একটি রেখে আসলেন হাবিল, আরেকটি রেখে আসলেন কাবিল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে হাবিলের যে কোরবানি, এটা একটি উল্কাপিণ্ড এসে জ্বলসে দিল, তার মানে প্রমাণিত হলো যে হাবিলের কোরবানিটা কি হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়েছে। কিন্তু এটা ছোট ভাই কাবিল এটা মানতে পারলো না, তিনি কোনো মতেই মানতে পারলো না। হাবিল তার যেন শত্রু হয়ে গেল, হিংসার চোখে দেখলো শয়তান কাবিলের উপরে ভর করেছে। শয়তানের পরামর্শ ক্রমে কাবিল চাইলো যে তার বড় ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। মাঠে ময়দানে গিয়েছে, কেউ নাই, চটিয়াল ময়দান। তিনি দেখলেন একটা পাথর, শয়তান তাকে পরামর্শ দিল এই পাথর দিয়ে তোমার ভাইয়ের মাথায় আঘাত করো।
কাবিল ঠিক পাথরটা উঁচু করে তার ভাইয়ের মাথায় আঘাত করলো এবং হাবিল সেখানে মারা গেল। কিন্তু মারা যাওয়ার পর কাবিল সেখানে আশ্চর্য হয়ে গেল এবং বিভ্রান্ত হয়ে গেল, আমি কি করলাম, ভাইকে মেরে ফেললাম। যখনই জানতে পারবে আদম আমাদের পিতা, তখন এর শাস্তি হলো হত্যার পরিবর্তে হত্যা। সুতরাং এটাকে লুকানোর জন্য, গোপন করার জন্য কাবিল বিভিন্ন চেষ্টা করছিলেন, কিন্তু কোনো মতে লুকাইতে পারছিলেন না। ঠিক এই সময় দুইটা কাক তার সামনে আসলো এবং এক কাক আরেক কাককে একটা পাথর দিয়ে আঘাত করলো। একটি কাক মারা গেল, ফলে যেই কাকটি জীবিত ছিল সেই কাকটি একটা গর্ত করলো এবং সেই গর্তের ভিতরে মাটি দিয়ে মৃত্যু কাকটিকে দাফন করলো। কাবিল বলল, হাই আফসোস, আমার মাথায় কি কোনো ঘিলো নাই, আমি শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছি। সুতরাং এইভাবে একটি কাকের কাছ থেকে কাবিল শিক্ষা নিয়ে তার ভাইকে কি করলো, এইভাবে গর্ত করে দাফন করলো। আদম আলাইহিস সালামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, হত্যার পরিবর্তে হত্যা। সুতরাং এইভাবে আদম আলাইহিস সালামের বিধান বাস্তবায়িত হলো। সেখানে এই যে হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্বটা ছিল এবং সে কে যোগ্য, এই যোগ্যতা প্রমাণ করার জন্য সর্বপ্রথম যে ব্যবস্থা সেটা ছিল কোরবানি। এই কোরবানির ইতিহাস শুরু হয়ে গেল। তাহলে আজকে যে আমরা পশু কোরবানি দেই, এই কোরবানি শুধুমাত্র আজকে আমরাই দেই না, এর ইতিহাস কোথায়? বাবা আদম আলাইহিস সালাম থেকে এটা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ আয়াত নম্বর 34 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক নবীর উম্মতদেরকে এই কুরবানি করার বিধান করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে করে তারা তাদের চতুষ্পদ জন্তু জানোয়ারকে, গৃহপালিত জন্তুকে তারা রিজিক হিসেবে আল্লাহর নামে কোরবানি দিতে পারে। এটা শুধু কোরবানি না, এটা আমাদের জন্য রিজিক। এই রিজিকের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই রিজিক যখন আমরা খাবো, আল্লাহ যেই পশু হালাল করে দিয়েছেন কোরবানি করার জন্য, এটা আল্লাহ পাক আমাদের জন্য রিজিক দিয়েছেন। কারণ কোরবানির যে পশু, এক একটা পশু আপনার আমার তুলনায় অনেক শক্তিশালী। একজন ব্যক্তির তুলনায় কি অনেক, একটা গরু আপনার যখন খুব জোরে দৌড়ায় তখন একজন ব্যক্তি কিনে ওটাকে সামাল দিতে পারে না। একটা উট অনেক শক্তিশালী প্রাণী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই প্রাণীগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন। সুতরাং মানুষ এগুলো লালন পালন করে এবং এখান থেকে তারা আহার্য করে। এই উট বা পশু তোমরা যখনই জবাই করবে, নাম নিতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, এই রিজিক যখন তোমরা খাবে তখন তোমরা আল্লাহর নামে এইগুলোকে জবাই করো। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জবাই করেছিল, যে কুরবানি করার মনস্থ করেছিল, এই ইতিহাস আপনাদের জানা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে সেই ফিলিস্তিন থেকে কাবা ঘরের পাশে রেখে আসলেন, এই ইতিহাস আপনাদের জানা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8-10 বছর, অর্থাৎ তিনি যখন দৌড়াইতে পারেন, তিনি যখন একটু ভারী কাজ করতে পারেন, এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত আয়াত নম্বর 102 তে উল্লেখ করেছেন। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, যখন ইসমাইল দৌড়ানোর উপক্রম হলো, ইসমাইল যখন একটা বয়সে পরিণত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবায় আসলেন এবং এসে রাত্রি যাপন করার পর রাত্রি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। তার সন্তানকে বললেন, হে আমার পুত্র, আমি রাত্রে স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাহ করতেছি, আমি তোমাকে জবাহ করে ফেলেছি, আমি তোমাকে জবাহ করে ফেলেছি, এই স্বপ্ন আমি দেখেছি। আর নবীদের স্বপ্ন ওহী, নবীরা যে রাত্রে স্বপ্ন দেখে, এই স্বপ্নটাও কার পক্ষ থেকে? বলেন, আল্লাহর পক্ষ থেকে। কারণ নবী রাসূলদের 24টা ঘন্টায় তিনি নবী রাসূল। সুতরাং রাত্রে যে তারা যে স্বপ্ন দেখে, এটাও আল্লাহর ওহী। তিনি তার সন্তানের সাথে এই পরামর্শ করলেন। তিনি তার স্ত্রী হাজেরাকে বললেন যে তোমার সন্তানকে আমি জবাহ করতেছি। হাজেরাও বলল, যদি আপনি আল্লাহর পক্ষ থেকে যদি এটা দেখে থাকেন তাহলে এই আদেশ পালন করুন। আর আমাদের দেশে কিছু ওয়াজ মাহফিলে বা বিভিন্ন ধরনের মসজিদে কি বলে যে হাজেরের কাছে না বইলে
তাকে বললো যে জামা কাপড় পরাই দাও, ওকে নিয়ে যাব বেড়াইতে। আরে বেড়ানোর জায়গা কোথায় সেখানে? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ধোঁকা দিতে পারেন না। এই তাফসীর আমাদের দেশে অনেক উলামারা ভুল তাফসীর করে, এবং পথে যাওয়ার পথে শয়তান হাজেরাকে বিভ্রান্ত করলো যে তোমার ছেলেকে কিন্তু জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলছেন? না। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে বিবি হাজেরার কাছেও বললেন, তার সন্তানের কাছেও বললেন, ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় বৎস, এই ব্যাপারে তুমি কি বলো, এই ব্যাপারে তোমার মত কি? তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কুরবানির আদিষ্ট হলেন, সেই ব্যাপারে তার সন্তানের সাথে কি করলেন? পরামর্শ করলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হয়েছে এই যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের সন্তানের সাথে পরামর্শ করা উচিত। সেটা হতে পারে জমি জমা, সেটা হতে পারে পারিবারিক ব্যাপারগুলো, সেটা হতে পারে আত্মীয়তার ব্যাপারগুলো, সেটা হতে পারে বড় ধরনের কোনো অনুষ্ঠান। এই ক্ষেত্রে শুধুমাত্র বাবা হিসেবে নিজেই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনার পরিবারের যারা আছে সদস্য, তাদের সাথে কি করতে হবে? পরামর্শ করতে হবে। সিদ্ধান্ত আপনিই দিবেন। সিদ্ধান্ত দেওয়ার মালিককে পরিবারের কর্তা, তিনি সিদ্ধান্ত দিবেন, কিন্তু পরামর্শ সবার সাথে করে এরপর আপনার কাছে যেটা ভালো মনে হয়েছে সিদ্ধান্ত আপনি দিবেন। এমন আবার বলবেন না যে তোমাদের সাথে পরামর্শ করলাম, স্ত্রী তুমি সিদ্ধান্ত দেও না। স্ত্রী একটা পরিবারে স্ত্রীর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে না। ক্ষমতা রাখে কে? পরিবারের যিনি কর্তা, যিনি পুরুষ, তিনি ক্ষমতা রাখবেন, সিদ্ধান্ত তিনিই দিবেন। এটাই হলো সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে তিনি বললেন যে আমি যে স্বপ্ন দেখলাম, হে বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার কি মত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা কিছু আদেশ প্রাপ্ত হয়েছেন তা পালন করুন। আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি শীঘ্রই ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। ধৈর্যশীল, এত বড় ধৈর্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন, কারণ তার তো বুঝ জ্ঞান হয়েছে, পিতা আপনি সেই ছোট্টবেলায় আমাকে, আমার মা এবং আমাকে ফেলে রেখে চলে গিয়েছেন, আজকে 8-10 বছর পর আসলেন, আর এসেই আমাকে কোরবানি করার জন্য আপনি বললেন, আর আমি কোরবানি হয়ে যাব? সন্তান একটি বারের জন্য এই কথা বললেন না। হাসি মুখে পিতার দিকে তাকিয়ে আল্লাহর আদেশ পালন করার জন্য পিতাকে বললেন, পিতা আপনি যে আদিষ্ট হয়েছেন সেটা আপনি পালন করুন। আপনি আমাকে কি দেখতে পাবেন? ধৈর্যশীলদের ভিতরে অন্তর্ভুক্ত দেখতে পারবেন। এই সূরা সাফফাতে আপনার 2-3 আয়াত পর্যন্ত এই ঘটনাটা উল্লেখ আছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চিৎ করে শোয়াইলেন এবং শোয়াইয়া সেখানে ছুরি চালিয়ে দিবেন। ঠিক ধারালো ছুরি যখন তার গলার উপরে পোস্ট মেরে দিবেন মনস্থ করছেন, ঠিক এই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালাম জবে হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যখন এই হাত একেবারে জোর করে গলার উপর ছুরিটা পৌঁছাই দিবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। গায়বী আওয়াজ পেয়ে ইব্রাহিম আকাশের দিকে তাকালেন এবং তাকিয়ে সেখান থেকে গায়বী আওয়াজ পেল, ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইসমাঈলকে জবে করা আমি আল্লাহর উদ্দেশ্য না, আমি তোমাকে বারবার পরীক্ষা করেছি, বারবার তুমি পাশ করেছো। সর্বশেষ কঠিন পরীক্ষা, এর চাইতে কঠিন পরীক্ষা পৃথিবীতে কারো হতে পারে না, যে পিতার হাতে সন্তানকে জবাই করা। এর চাইতে কঠিন পরীক্ষা পৃথিবীতে কি আর হতে পারে বলেন? পিতার চোখ তার সন্তান ইসমাঈলের দিকে। 90 বছর পরে একটি সন্তান হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেছে। এই সন্তানকে নিজের হাতে জবাই করা, এর চাইতে বড় পরীক্ষা পৃথিবীতে হতে পারে না। কিন্তু নবী রাসূলগণ তারা আল্লাহর আদেশের সামনে শুধুমাত্র একজন ইসমাঈল নয়, হাজার হাজার ইসমাঈলকে জবাই করে দিতে পারে আল্লাহর আদেশের সামনে। এটাই হলো প্রকৃত মুসলিম। এটাই কি বলেন? প্রকৃত মুসলিম। একজন মুসলমানের কাজ, ইব্রাহিম থেকে এই শিক্ষাটা কেন? মুসলিমের কাজই হলো আল্লাহর পক্ষ থেকে যখন ওয়ার্ডার হয়ে যাবে, এই ওয়ার্ডার ফলো করার জন্য প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা সময়ে রেডি থাকবে। সেটা হতে পারে আল্লাহর ওয়ার্ডারে তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করা, সেটা হতে পারে যে কোনো পরিবেশ পরিস্থিতিকে সামাল দেওয়া, এটা হতে পারে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে বলে দিলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, এমন ভাবে তোমার পরে এইভাবে যারাই
এই ধরনের পরীক্ষা আসবে, আল্লাহর ওয়ার্ডারের সামনে মাথা নত করবে, আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে ওইভাবে আমি পুরস্কৃত করে থাকবো। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, ঠিক ইব্রাহিমের মতো পরীক্ষা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিমরা দিতে থাকবে, ততদিন পর্যন্ত ওই মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক পরীক্ষায় উত্তীর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এবার আসুন, কুরবানির মূল উদ্দেশ্য কি? আমরা হাটে যাই বা লালন পালন করি গরু, বাছুর, ছাগল ইত্যাদি, সেটা কেনে কোরবানি দেই, এর উদ্দেশ্যটা কি? এর প্রকৃত উদ্দেশ্য হলো তাকওয়া বা আল্লাহর নিকটবর্তী হওয়া, যেটা পূর্বেই বলেছি। তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা। কারণ এই পশুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীন করে দিয়েছেন। প্রত্যেকটা পশু এগুলা মানুষের অধীন করে দিয়েছেন, যাতে করে মানুষ এইগুলো লালন পালন করে এখান থেকে রিজিক উপার্জন করতে পারে। জাহিলি যুগে মুশরিকরা তারাও কিন্তু পশু জবাই করত, তারাও কোরবানি করত। আবার চতুর্দিকে হাজার হাজার পশু এইভাবে কোরবানি করত। এবং যেগুলো কোরবানি করার পশু, এইগুলোকে কি করা হতো? কানের দুল, গলায় এইভাবে পরাইয়া তারা দিত, যাতে করে বিভিন্ন দেশ থেকে যখন পশুগুলো আসতো, তখন যে সমস্ত এলাকার লোকেরা আক্রমণ করত, পশুপাল এগুলো আক্রমণ করত, তখন যখনই দেখবো যে তার গলায় একটা কেলাদা লাগানো আছে, কেলাদা মানে হলো গলায় এক ধরনের কড়ি লাগাই দিত অথবা কান ছিদ্র করে দিত। এটা হলো শুধুমাত্র কোরবানি, হজে যারা যাবে কোরবানির পশু। তখন যারা আতর্কিত হামলা করতো তারা করতো না, তারা বলতো যে এটা কোরবানির পশু, এটাকে কি করা যাবে না, নেওয়া যাবে না। সুতরাং এই পশুগুলোকে এনে তারা এই মিনায় কোরবানি করে, এরপরে এর গোশত এবং রক্ত তারা মক্কার চতুর্দিকে, যে মক্কার ভিতরে 360টি মূর্তি ছিল, যে যেই মান্যত করে আসতো, এই মান্যত অনুযায়ী এই গোশতগুলোকে তাদের ওই মূর্তির পায়ে রাখতো, আর রক্তগুলো দিয়ে তাদের ওই মূর্তিটাকে তাদের ঢেকে দিত এবং মূর্তিগুলোকে তারা মাখতো। এইভাবে মাখার পরে যেই মূর্তিগুলো এই রক্তগুলোকে শুষে নিত, অর্থাৎ মূর্তিগুলোতে মাটির তৈরি, কি ছিল? মাটির তৈরি। এটা রক্তগুলোকে কি করতো? শুষে নিত। তারা মনে করতো যে আমাদের এই কোরবানি কবুল হয়েছে, আমাদের কোরবানি কবুল হয়েছে। এই জন্য তারা মূর্তিগুলো ওইভাবেই বানাইতো, যাতে করে রক্তগুলো শুষে নেয়। এই ছিল তাদের ধর্মীয় বিধান। এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের ধর্মীয় রীতিনীতি ছিল। তারা এই মূর্তিগুলোকে যদি খুশি করতে পারতো, খুশি হয়ে যেত আল্লাহ, এই ধারণা কাদের ছিল? তাদের। এটা ছিল শিরকি আমল। এটা কি আমল ছিল? শিরকি আমল ছিল। তাই এই শিরকি আমলের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা পশু জবাই করে তোমরা যে মূর্তি বেদির সামনে রক্ত রাখো, গোশত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পশুর রক্ত এবং গোশত এগুলা পৌঁছে না, এগুলা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের যে অন্তরের যে তাকওয়া, তোমাদের যে আল্লাহ ভীতি, এটাই একমাত্র আল্লাহর কাছে পৌঁছে। সুতরাং তোমরা এই পশু জবাই করতে গিয়ে মাঝখানে একজন শরীক রাখো, মাঝখানে মূর্তি রাখো, অমুকের নামে তোমরা কোরবানি করো, কোরবানি অমুকের মান্যতে করো, এইগুলো করো না। তোমরা কোরবানি সেভ করবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমরা যখন কোরবানি করি, আমরা কি দোয়াটা পড়ি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কার নামে করি? আল্লাহ রাব্বুল আলামিনের নামে করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারোর নামে হালাল পশু জবাই করলেও সেটা হালাল হবে না, এটা হারাম হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামেই এই কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে পশু ক্রয় করা থেকে শুরু করে আমাদেরকে আল্লাহর নামে কোরবানি করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। কারণ তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে, এই গোশত, এই রক্ত, এইগুলা পৌঁছবে না। আপনি 3 ভাগ করে কয় ভাগ আপনি আত্মীয়কে দিলেন, কয় ভাগ গরিব মিসকিনে দিলেন, নিজের লোকে রাখলেন, এই ভাগ করার ইতিহাস ইসলামে পাওয়া যায় না। সুতরাং এই যে 3 ভাগের যে এই বিষয়টা, এটা আছে, দুর্বল হাদিসে আছে। কিন্তু আপনার এই যে ভাগে যে কোরবানি, এই ব্যাপারেও আলোচনা করতেছি। আপনার পৌঁছবে আপনার তাকওয়া। চট্টগ্রামে বড় লোক যারা ধনী লোক, তারা পশু ক্রয় করে তারা এই গলায় মালা ঝুলিয়ে এলাকা ঘুরায় আর দেখায় যে অমুক ব্যক্তি কোরবানি দিতেছে। আবার কোরবানির পশুর নাম এবার দেখলাম আজব নাম, বড় বাপের পোলা। গরুর নাম কি দিছে? বড় বাপের পোলা। আবার দিছে কালামণি, কালো মানিক দিছে। আবার দিছে আপনার নবাব, সুলতান সুলেমান ইত্যাদি নাম। এইগুলা দিয়ে ওইগুলার দাম বাড়ায়, এগুলার দাম বাড়ায়। গত বছর আপনারা দেখছেন একটা ছাগল 12 লাখ টাকা, দেখছেন কিনা? সেটা নিয়ে কি কাণ্ড! একজন লোক আবার সেটা কিনতে গেছে, একটা ছাগল 12 লাখ টাকা কেন বিক্রি করব? এই পাগলের দেশ ছাড়া এগুলা কি হতে পারে? একটা গরু 25 লাখ টাকা, এটা কি সম্ভব? সে যেইভাবেই পালক, 25 লক্ষ টাকা একটা গরুর দাম। এইগুলো এক শ্রেণীর আবেগী কিছু মুসলমান, যারা নামাজের ধার ধারে না, যারা রোজার ধার ধারে না, যাদের অন্তরে আল্লাহর তাকওয়া নাই, এরাই এই কুরবানির এই পশু নিয়ে এই রং তামাশা করে।
সুতরাং এই রং তামাশা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আপনি পশু কোরবানি, এটা পশু ক্রয় করবেন স্রেফ আল্লাহর জন্য। এটা হতে পারে একটা খাসি, হতে পারে একটা গরু। আপনার আর্থিক সম্পদ ভালো থাকলে গরু দেন, আপনার ভালো না থাকলে খাসি দেন, না পারেন না দেন। এটা নিয়ে তো এত বড় আপনার আয়োজন, এত বড় মাতামাতি এগুলো দরকার নাই। এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথারই প্রতিফলন, যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা তারা গোশত খাওয়ার জন্য এই কাজগুলো তারা করত বিভিন্ন ভাবে। সুতরাং আইয়ামে জাহিলিয়াতের ওই ধারণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই বলুন আমিন। 3 নম্বর কথা হলো কুরবানি দেওয়া সুন্নতে মুআক্কাদা। এটা একটি সুন্নতি আমল, এর ফজিলত অপরিসীম। সামর্থ্যবান যারা আছেন তাদের কোরবানি দেওয়া উচিত, তবে এটা ফরজ বা ওয়াজিব না। কোরবানি দেওয়া এটা ফরজ বা ওয়াজিব না। কারণ হলো ফরজ এবং ওয়াজিব এটা একই জিনিস, এটা একটি সুন্নতি আমল। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাল উদিয়া, হাদিসটি তিরমিজিতে আছে, সহিহ হাদিস। মাল উদহিয়া, হে আল্লাহর নবী, এই যে কুরবানি আমরা করি এটা কি? তারা ধারণা করছে এটা কি ফরজ কিনা বা ওয়াজিব কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করলেন, তখনই পাশেই ঝোপের ভিতরে দেখলেন একটি সাদা ধবধবে একটি দুম্বা দেখলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি ওই দুম্বাটাকে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বাকে জবাই করলেন এবং বললেন, এই গোশত আপনিও খাবেন, আপনার পরিবারকে খাওয়ান। সেই যে রীতি, সেই যে সুন্নাত, এটা চলে আসতেছে কিয়ামত পর্যন্ত, এই সুন্নাত থাকবে। সাহাবারা এই প্রশ্ন করে জিজ্ঞাসা করতে চাইছিলেন, এটা কি কোনো ওয়াজিব কিনা, এটা কোনো ফরজ কিনা? রাসূল পরিষ্কার বলে দিলেন, না, এটা ফরজ বা ওয়াজিব না, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিমের এইভাবে 8-10টা সুন্নাত আছে। যেমন আপনার যে কুরবানি করা, এটা ইব্রাহিমের সুন্নাত। এই যে আপনারা যে নখ কাটেন, উপরে যে বাড়তি নখটা, এটা কি ইব্রাহিমের সুন্নাত। এই ব্যাপারে হাদিসে আছে, এটা সুন্নাত। বগলের নিচের লোম পরিষ্কার করা, এটা সুন্নাত। নাভির উপরে লোম পরিষ্কার করা, এটা সুন্নাত। নাক পরিষ্কার করা, এটা ইব্রাহিমের সুন্নাত। এইরকম ইব্রাহিমের 10টা সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এইভাবে বলেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো কুরবানি করা। তাহলে রাসূল যেখানে বললেন কুরবানি করা হলো সুন্নাত, আর আমরা বানাইছি এটা কি ওয়াজিব বা ফরজ বানিয়ে ফেলছি। সুতরাং এটা একটি সুন্নতে মুআক্কাদা। অনেক সাহাবী সামর্থ্যবান থাকার পরেও তারা কুরবানি করে নাই, কারণ তারা এটাই প্রমাণ করেছেন যে এটা তো ওয়াজিব বা ফরজ না। সুতরাং তারা সামর্থ্য ছিলেন, তারপরও তারা কি করেন নাই, কোরবানি তারা করেন নাই। সুতরাং এই কোরবানি আপনার যদি নাও করেন, তাতে আপনার কোনো কি হবে না, কোনো গুনাহ হবে না। তবে করলে ফজিলত, দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। অনেক ফজিলত। এই ব্যাপারে ইমাম তিরমিজি, জামিয়া তিরমিজির 1470 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমাল ইবনে আদম মিন আমালিন ইয়াওমান নাহরি, যে বনি আদমের আমলগুলোর মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো ইয়াওমান নাহরি, যেটা হলো ঈদের দিন, অর্থাৎ ঈদুল আজহার দিনে, আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুন্নতের ভিতর গুরুত্বপূর্ণ সুন্নত হলো কি করা? জবে করা, পশু জবে দেওয়া বা কোরবানি করা। ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশু জবের চাইতে প্রিয় কোনো আমল আর ওই দিনে নাই। সুন্নতি আমলের ভিতরে এর চাইতে উত্তম আমল আর নাই। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কারণ হলো এই যে কোরবানি, এই কোরবানির যে পশু, এটা কাল হাসরের ময়দানে কোরবানি দাতার পক্ষে সাক্ষী হবে কি নিয়ে? তার শিং, তার পশম এবং তার খুর। তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে এটা কি হবে? কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী হবে। কি সাক্ষী হবে? হে আল্লাহ, আপনার বান্দারা আমাকে জবাহ করে, আপনার নামে জবাহ করে, আমাকে জবাহ করে, আমার গোশত খেয়ে তারা আপনার ইবাদত করেছে, তারা আপনার ইবাদত ভুলে নাই, আপনার জিকিরের মধ্যে ছিল, আপনার হুকুম হাকুম পালন করেছে, আমাকে খেয়ে, আমার দুধ পান করে তারা নিজেদের শরীরকে পুষ্ট সাধন করেছে এবং তারা আপনার ইবাদতে তারা নিয়োজিত ছিল। সুতরাং আজকে আমি সাক্ষী দিলাম যে এই বান্দা আপনার ইবাদত করেছে, আমার পক্ষ থেকে আপনার এই বান্দার জন্য সুপারিশের সাক্ষী দিলাম। তাহলে এই যে সাক্ষী, এটা একটা গরুও একটা ছাগলও আপনার পক্ষে দিবে। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি। কুরবানি দিনে যে কুরবানি করি, ছুরি চালানোর পরে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তবে এটা নির্ভর করে আপনার অন্তরের উপর নির্ভর করবে, আপনার ইখলাস, আপনার আন্তরিকতা, এর উপর নির্ভর করে এই কবুল হওয়ার বিষয়টা। বহু লোকে কোরবানি দিবে, কিন্তু তার কোরবানি আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। যেমন কাবিলের, সেও তো কোরবানি করছিল কিনা?
তার কোরবানি কি করে নাই? আল্লাহ কবুল করে নাই। কারণ কি? তার উদ্দেশ্য কি ছিল? বদ ছিল। তার উদ্দেশ্য ছিল শয়তানের রাজত্ব কায়েম করা। ঠিক একইভাবে আপনার যদি আল্লাহর হুকুম এবং তার ইখলাসের সাথে কোরবানি না করি, তাহলে কিন্তু এই কোরবানি কবুল করবেন না। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা এই কোরবানির মাধ্যমে তোমরা তোমাদের নফসকে পবিত্র করো। এই কোরবানি দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের নফসকে পবিত্র করো। তাই সুতরাং কোরবানির সেই দিনক্ষণ আর বেশি দিন নাই, আর হাতে গোনা 1 সপ্তাহ বা 8-10 দিন এরকম আছে। সুতরাং কোরবানি খুব সন্নিকটে। বিভিন্ন জায়গায় হাট বাজার ইত্যাদি মিলেছে। গরু ছাগলের বিরাট হাট না বিরাট গরু ছাগলের হাট, এটাই এখন পর্যন্ত মানুষ বুঝতে পারে না। কোন জায়গায় আপনার হাসিল কমাই দেয়, বাড়াই দেয় ইত্যাদি। যাই হোক, আমরা এই কোরবানির পশুগুলো আমরা যত সময়ের পূর্বই আমরা ক্রয় করব। কারণ এখন তো ঘরে ঘরে সেই গরু ছাগল পালার কোনো ব্যবস্থা নাই। মানুষ শৌখিন হয়ে গেছে, এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে, মানুষ ওই ক্রয় করে। নিজ নিজ পরিবারের পক্ষ থেকে একটি পশুই যথেষ্ট। আপনার পরিবারে যদি 5 জন 7 জন এমনকি 100 জন লোক থাকে, আপনার পরিবারে একন্নগত পরিবার যেগুলো যৌথ পরিবার, সেই ক্ষেত্রে যদি ওই পরিবারের কর্তা একটা ছাগলও তার পরিবারের পক্ষ থেকে দেয়, এটাই যথেষ্ট। এটাই কি যথেষ্ট? প্রত্যেকের আলাদা আলাদা দিতে হবে এটা না, সেটা ছাগল হোক বা গরু হোক। সহিহ মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে একদা ঈদের দিন, ঈদুল আজহার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টি কালো শিংওয়ালা কালো 2টি দুম্বা বা মেষ আনা হলো। মেষ হলো ছাগলের চেয়ে একটু বড়, ওই যে বড় যে ছাগলগুলো, এটাকে বলা হয় মেষ। এই মেষ আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পায়ের নিচে চেপে ধরে এই দোয়া পড়লেন এবং জবাই করলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া উম্মতি মুহাম্মাদিন। এই হাদিসটা মুসলিমে ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে এই দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাকাব্বাল, যে আমি শুরু করলাম, এই জবাই করে শুরু করলাম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করো। আর ওয়া আলি মুহাম্মাদিন, আর মুহাম্মাদের পরিবার থেকেও এই কোরবানি কবুল করো। ওয়া উম্মতি মুহাম্মাদিন, এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকেও এই কোরবানিকে কি কবুল করো। তার কাছে 2টি খাসি আনা হয়েছিল। কয়টি খাসি? 2টি খাসি। একটা দিবেন তার এবং তার পরিবারের পক্ষ থেকে, আর আরেকটা দিবেন তার গোটা উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি কোন গরু কোরবানি দিবেন, এইরকম উট কোরবানি দিবেন নজির পাওয়া যায় না। তিনি যত বছর এই কোরবানি করেছেন, 1টা বা 2টা খাসি কোরবানি দিয়েছেন, এটাই প্রমাণিত হয়। তাহলে আপনি পরিবারে আপনার যদি 5 জন 7 জন 10 জন যেই কজনই থাকুক, আপনি একটা খাসি কিনেও যদি আপনি এবং আপনার পরিবারের পক্ষ থেকে জবাই করে দেন, এটাই কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। কিন্তু না, এটা কি করে আমাদের দেশে অনেকে লিস্ট লেখে, গরু একটা দিছে, আমার নাম লেখেন, আমার বোন নাম লেখেন, আমার ওই যে অমুকের নাম লেখেন। এত নাম লেখা দরকার কি? এত নাম লেখার কোনো প্রয়োজন নাই। নাম যদি উল্লেখ করতে হয় অমুক এবং অমুকের পরিবার পক্ষ থেকে যথেষ্ট। যেটা সুন্নতি নিয়ম, এই নিয়মটা ফলো করলেই ওটার মধ্যে বরকত। কিন্তু আমরা সুন্নতি নিয়ম 1 নম্বরেও জানি না, 2 নম্বরে জানলেও আমরা গোরামি করি। সুতরাং এইভাবে কোরবানিটা আপনি নিজের কোরবানি আপনি নিজেই করার চেষ্টা করবেন। না পারলে যে এই ব্যাপারে পারদর্শী, তাকে আপনি ডেকে নিতে পারেন। নিজের কোরবানি নিজে করা একেবারে আহামরি কিছু না, সহজ, একটু সাহস থাকলেই হয়। কথা বলছেন তো? সুতরাং এই যে কোরবানি, এই কোরবানির দোয়াটা আপনার শিখিয়ে দিলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার মিন অমুক ও আলী অমুক, এটা বলে আপনি নিজেই কোরবানি দিতে পারবেন। আর কিছু যদি না পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে পারবেন না? একটু বললেই হবে। হ্যাঁ, নিয়ত থাকলেই হবে। কার পক্ষ থেকে? কোন পরিবারের পক্ষ থেকে? এটা মনে মনে নিয়ত থাকলেই এটা হয়ে যাবে। সুতরাং এই পদ্ধতিতে আপনার কোরবানি দিবেন, এটা সহজ, এটাকে জটিল করার কোনো সুযোগ নাই। আগে আমাকে ছোটবেলায় অনেক কিছু শিখেছে, কয় কোরবানি করার আগে এই দোয়া, এই দোয়া, এই দোয়া। পরে চিন্তা ভাবনা করছি, হাই হাই, এত দোয়া কখন পড়বো আর কখন কোরবানি দিব? এত কিছু না, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরবানি দেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলে ইনশাআল্লাহ গলায় ছুরি চালিয়ে দিবেন, তবে ছুরিটা ধারালো থাকতে হবে। কারণ বোতা ছুরি দিয়ে আল্লাহ রাসূল কি করতে বলছেন? করতে নিষেধ করেছেন বোতা ছুরি, কারণ ওটার কষ্ট দেওয়া যাবে না, ওটাকে কষ্ট দেওয়া যাবে না। 4th নম্বর যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো শরীকে কোরবানি করা। এখন অনেক সময় দেখা যায় আমাদের টাকা পয়সার বিভিন্ন এই গোস্ত বেশি দরকার, আত্মীয় স্বজন বেশি, গরিব মানুষকে দিতে হবে। এই জন্য বাসায় থেকে ওই বৌজিরা বলে দেয় যে যেমন আব্বা এই অবস্থা, এটা খাসি কোরবানি দিলে কেমন গোস্ত হয় না, মানুষের দিতে পারি না, গরু দেন বেশি করে গোস্ত পাম। এগুলো বলে কি বলে না? পিছন দিক থেকে পুশিং করে কি করে না? তখন বাধ্য হয়ে ওই স্বামী বেচারা বা বাবা কি করে? ওই ভাগে দেয় কোরবানি। এখন এই ভাগের ব্যাপারে, শরিকানার ব্যাপারে, এই ব্যাপারে কি আছে? হাদিসে কি আছে? এটা জানা দরকার কি দরকার না? এই যে শরিকানা বা ভাগে কোরবানি দেওয়া যায়, এটা ইমাম আবু হানিফার মত। এটা কার মত? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে
যে ভাগে কি করা, একটা গরুতে 7 জন পর্যন্ত, 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন পর্যন্ত কোরবানি দেওয়া জায়েজ আছে, তবে শর্ত আছে। ইমাম আবু হানিফার মতে কি আছে, শর্ত আছে, সেটা হলো গোশত খাওয়ার উদ্দেশ্য থাকা যাবে না, তারপরে ভাগে কম বেশি করা যাবে না, এইরকম বেশ কিছু শর্ত সাপেক্ষে ভাগে কোরবানি দেওয়া জায়েজ। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে ভাগে কোরবানি দেওয়া মাকরুহ, অপছন্দ, ভাগে কোরবানি দেওয়া যাবে না। কারণ হলো পারলে আপনি গরু দেন, না পারলে ছাগল দেন, না পারলে দিয়েন না, আপনার এই ঝামেলায় যাওয়া দরকার দেখি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি বলেছেন যে যদি সফরে থাকেন তাহলে একটা গরু বা উটে ভাগে দিতে পারবেন। সফরে যদি থাকেন, যেমন হজে গেছেন অথবা খুলনায় গেছেন অথবা রাজশাহী গেছেন, সেখানে আপনি সফর অবস্থায় আছেন, কোরবানির দিন উপস্থিত হয়ে গেছে, এখন আপনি কি করতে পারবেন, ভাগে দিতে পারবেন। কিন্তু আপনি যদি মুকিম হন, আপনি যদি আপনার স্থানীয় এলাকায় লোকালে থাকেন, তাহলে একটা গরু বা মহিষে 7 ভাগে দেওয়া যাবে না, জায়েজ নাই। ইমাম শাফি বলেছেন কি, জায়েজ নাই। এই ব্যাপারে উনি ইমাম মুসলিমের 1318 নম্বর হাদিস এনেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাহাদারাল আদহা, তখন এই কুরবানির দিন উপস্থিত হয়ে গেল। ফাশতারাতনা ফিল বাকরাতি সাবআতুন, তখন আমরা একটি গরুতে 7 ভাগে কি করলাম, কোরবানি আমরা দিলাম। ওয়াল বাঈরি আশারাতুন সাবআতুন, এবং আশারাতুন, এবং একটি উটকে 10 ভাগে কোরবানি দিলাম। একটি উটকে কয় ভাগে, 10 ভাগে কোরবানি দিলাম। এবং সুনানে আবু দাউদ 2807 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুননা নাতামাত্তাউ ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একবার হজ এবং উমরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে নাজবাহুল বাকরাতা আন সাবাতিন, আমরা একটা গরুকে 7 ভাগে দিলাম। ওয়াল জাজুরা আন সাবাতিন, এবং একটা উটকে আমরা 7 ভাগে দিলাম। নাশতারিকু ফিহা, আমরা শরীক হয়ে এটা কি করলাম, কোরবানি দিলাম। কারণ হলো এই যে যখন আপনি সফরে থাকবেন, দূরে কোথাও থাকবেন, তখন তো আপনার কাদা বসা ধোয়া ইত্যাদিগুলো কষ্টকর না, এগুলো কষ্টকর। সুতরাং এই ক্ষেত্রে যদি আপনারা 2 জন 3 জন 4 জন 5 জন বা ওই এলাকার লোক যদি থাকে, সেই ক্ষেত্রে সফর অবস্থায় আপনার একটা গরু বা উটে একাধিক ভাগে কোরবানি দেওয়া কি আছে, সেখানে জায়েজ আছে। কিন্তু যখন আপনি মুকিম থাকেন, স্থানীয়ভাবে থাকেন, তখন একটা গরুকে এইভাবে 7 ভাগে কোরবানি দেওয়া, এটাকে আপনার আল্লাহ রসুল কখনোই দেন নাই। কোন সাহাবায়ে কেরাম তারা মদিনায় থাকা অবস্থায় 7 ভাগে একটা গরু বা কোরবানি দিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো যে কেন যাবে না, যাবে না এই জন্য 1 নম্বর হলো তো রাসূল থেকে কোনো প্রমাণিত দলিল নাই, দলিল আছে কোথায়, সফর অবস্থায়। 2 নম্বর কথা হলো যে এই একটা গরু 7 ভাগে দিলেন, 7টা ভাগ করে গোশত ভাগ করে নিয়ে গেলেন, কিন্তু গরুর প্রাণ কয়টা বলেন, কথা বলেন না কেন, একটা গরুর প্রাণ কয়টা, একটা। এখন 7 ভাগে গোশত ভাগ করে নিয়ে গেলেন, ঠিকই, প্রাণদারে কয় ভাগ করবেন, প্রাণ কার ভাগে দিবেন বলেন, কারো ভাগে প্রাণটাকে ভাগ করা যাবে? সুতরাং একটা গরু একটা ছাগল একজনের জন্যই যথেষ্ট, একজনের জন্যই যথেষ্ট। সুতরাং আপনি পারেন গরু দেন, একা দেন, না পারেন ছাগল দেন, না পারেন দিয়েন না। এটা সুন্নতি একটি আমল, দিলে অনেক ফজিলত, না দিলে কবিরা গুনাহ হবে, এইরকম কোন কথা রাসূল থেকে প্রমাণিত নাই। সুতরাং এই ভাগে কোরবানির ব্যাপারে এই ব্যাপারগুলো সতর্ক থাকতে হবে। তবে অনেকে যারা বলেন সেটা হলো ইমাম আবু হানিফার মত, তারা যারা ফলো করেন তারা সেইভাবে দেন, কিন্তু সতর্ক থাকতে হবে, গোশত খাওয়ার লোভ করা যাবে না, গোশতের ব্যাপারগুলো এইখানে আনা যাবে না। কোরবানি দিতেছি কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং এই কোরবানি আমাদের জন্য সহিহ হয়, সঠিক হয়, এই ব্যাপারে আমরা সজাগ থাকব। 5 নম্বর আরেকটা মাসলার উত্তর হলো, অনেকে কি করে, গরু যখন কোরবানি দিছি, তাই আমি তো 1 লাখ কোরবানি দিছি, তা আমার ছেলে মেয়েদের আকিকা করাই নাই, এখন কি করলাম, আরো 2 ভাগ করে আকিকা দিয়ে দিলাম। না, কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, কোরবানির সাথে আকিকার কি নাই, সম্পর্ক নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের দিন, অথবা আরেকটা রিওয়ায়াতে আছে 21 দিনের দিন, এটা আকিকা করার বিধান। এখন ঈদের দিনে যদি তার 7 দিন হয়ে যায়, তারপরেও একটা ছাগল, ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল, তাকে ছাগল দিয়ে আকিকা করতে হবে। সুতরাং আকিকার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন তাদের জন্য আকিকা করেছেন, ছাগল দিয়ে করেছেন। আল্লাহর রাসূল থেকে আমল যেটা আছে সেটাই ফলো করতে হবে, তিনি অন্যটা কেন করা যাবে না এই প্রশ্ন করার কোনো অপশন শরীয়তে নাই। রাসূল কি করেছেন এটা ফলো করতে হবে, এটা ফলো করলেই এটার ভিতরে কল্যাণ, এটার মধ্যেই বরকত। সুতরাং কোরবানির দিনে গরুর মধ্যে আবার আকিকা দিয়ে আপনার নিজের বৈতরণী পার হবেন, এইরকম কোনো সুযোগ ইসলামে নাই।
এইভাবে কোরবানি আমরা যদি করতে পারি তাহলে আল্লাহর যে তাকওয়া অর্জন, তাকওয়া ভীতি, প্রকৃত যে কোরবানি কবুল হওয়ার বিষয়টা এবং যে ফজিলতের কথা বলা হলো, এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা সুন্নাত পড়েন পড়েন।